আসসালামু আলাইকুম। এটা হচ্ছে যে ডিম বিরিয়ানি, কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন টক দই দিচ্ছি। এটা আমি বানিয়েছি নিচের টক দইটা আমার নিজের হাতে তৈরি করা। ভালো করে নাড়তে হবে, এটা মিশিয়ে দিচ্ছি আর কি। এখন এটা কাঠবাদাম দিব। কাঠবাদাম বেটে নিয়েছিলাম আগে আমি, পরিমাণ মতো কাঠবাদাম দিব। এটা একদম ভালো করে নেড়ে আপনার কষাইতে হবে, ভালো করে নাইলে মশলার ঘ্রাণটা থাকি যায়। তো সেই জন্য ভালো করে এখন নাড়বো। এত ব্যস্ত ছিলাম আজকে আমি যে আপনাদেরকে বাসায় বুঝাতে পারবো না। আমি আপনাদের আগে ভিডিওটাও করতে পারি না, মশলা যেভাবে বসাইছি বা রেসিপিটা ওটা করতে পারি না, এত ব্যস্ত ছিলাম। আপনাদেরকে হয়তো দেখাইলে আপনারা বুঝতে পারবেন। একটু পরে আপনাদেরকে দেখাবো আমার কিচেনের কী অবস্থা, যে আপনারা বলবেন যে এটা কী অবস্থা, এরকম কেন দেখছেন আমার কিচেনটার কী অবস্থা। এগুলো সব আমি ওয়াশ করতে হবে। আমি আর আপনাদের কিছুই দেখাবো না, সামান্য একটু শুধু দেখাইছি। একদম যাতা অবস্থা ছিল আমার পুরা ঘরের। এমনি তো ভালো করে কষাবো, কষানোর পরে চাউল দিব আর কি। আমরা কষাই। এটা আমি ডিমগুলো নিয়ে ফেলছি আগে। এখন ওই জলের ভিতরে আমি চাউলগুলো ভালো করে একদম ভাজা করে ফেলবো, যেন একদম ঝোলগুলো শুকায়, তেলটা উঠে যাবে যখন চাউলের সাথে, ওইভাবে ভাজা করে নেব। একটু এটার সাথে আমি কিশমিশ কিছু দিয়ে দিলাম। এটা আসলে নিজের মন মতো, যেহেতু ওরা পছন্দ করে বা আমরাও খাই, ওই জন্য আমি কিশমিশটা দিই। আর এটা তো শরীরের জন্য অনেক ভালো, হেলদি একটা খাবার। এখন যে ডিমগুলো আছে এগুলো দিয়ে দিছি। এগুলো দিয়ে বাকি যে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিছি। এক একজন এক একভাবে দেয়। আমার কাছে মনে হয় যে এটা মিশেলে ঝোলটা ভালো লাগে। অনেকজনের উপর দিয়ে শুধু দিয়ে রাখে সুন্দরের জন্য, না। আমার মনে হয় যে সুন্দরটাও যখন প্রয়োজন, টেস্টটাও আসা খুব প্রয়োজন। তো এটা মিশিয়ে আমার কাছে ভালো লাগে, এটা আমার ব্যক্তিগতভাবে। তো সেই জন্য আমি ভালোভাবে মিশিয়ে ফেলতেছি, মিশিয়ে একটু হওয়ার বাকি আছে, এটা আর একটু হবে, এখন ফাইনাল হয় নাই। এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, শেষ পর্যায়ে একদম রান্নাটা। আসলে বলবেন যে এটা দিয়ে কেন লাড়তেছি, এটা দিয়ে লাড়লে সুবিধা ভালো, লাড়তে ভালো লাগে এটা দিয়ে, ওই জন্য এটাই ভালো, ওই জন্য ওইটা দিয়ে লাড়তেছিলাম। আল্লাহ জানে আমার কণ্ঠটা জানি কবে ঠিক হয়, আল্লাহ কবে ঠিক করে আমার কণ্ঠটাকে। এই তো ঘি দিয়ে দিলাম। আজকে আমার ছেলে এটার জন্য ইফতার পর্যন্ত করে নাই, কেন আমি সময় পাইনি করে দেওয়ার জন্য। আমার শ্বশুর অসুস্থ, উনি ব্রেন স্ট্রোকের রোগী, ওনার সব কিছু করে খাওয়াই টাওয়াই দিয়ে আসতে আবার ইফতার রেডি করতে আমার সময় লেগে গেছে, ওই জন্য করতে পারি না, আর দেরি হয়ে গেছে। আমার ছেলে ওই জন্য একটু অভিমানী আছে, কিন্তু করে দেওয়ার পরে কিন্তু খুব খুশি হবে। আমার বাচ্চারা খেলতেছে, গেট খুল বলতেছে, ওরা ছোটো মানুষ তো। এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, রান্নাটা কমপ্লিট। এই তো আমার ডিম বিরিয়ানিটা রেডি। আমার ছেলে অনেক খুশি হয়েছে, অনেক, এখনও খাবে, ওকে রেডি করে দিলাম। তা আপনারা জানাবেন কীরকম লাগলো আপনাদের কাছে, পাশে থাকবেন। ধন্যবাদ।